আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হারিয়ার হেসেল। আজকে অনেক সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা কম বেশি সবারই জানা আছে। তবে আমি আমার মতো করে রান্না করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে মসুরের ডাল রান্না। অনেক কমন একটি রেসিপি, ভীষণ মজাদার ও পুষ্টিগুণে ভরপুর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি, এবং সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি 1 কাপ মসুরের ডাল নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবং পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি ডালটাকে 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং সময়ও কম লাগবে। ডালটা আমি ভিজিয়ে রেখে এখন সজনেগুলোকে রেডি করে নিচ্ছি। সজনেগুলোকে এখন সাইডের অংশটুকু কেটে ফেলে দিয়ে লম্বা সাইজ করে আমি কেটে নিব। তো কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চাকুর মাথার সাহায্যে একটু করে আঁশগুলোকে ছুলে নিব। এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশে আমি সেমভাবে ছুলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এরকম সাইজ করে সবগুলো সজনে ডাঁটাকে আমি কেটে নিয়েছি। ভিজিয়ে রাখা ডালগুলো এখন দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিব। এতে একটি রসুন, আমি রসুনগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি এবং হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। দিয়ে সবগুলোকে ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে চেড়ে নিব। তো ডালগুলো আমার এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে আমি ডালগুলোকে ঘুটে নিব। ডালগুলো ঘুটে নেওয়ার কারণে যে রসুন আর পেঁয়াজ কুচি ছিল সেগুলো অনেক সুন্দরভাবে মিশে যাবে। তো এভাবে বেশ কয়েকবার ডালগুলোকে আমি ঘুটে নিয়েছি। ডাল ঘোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডালের জন্য আমি পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন আপনাদের আন্দাজের উপর। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আমি আবারও ডাল ঘুটনির সাহায্যে হালকাভাবে ডালগুলোকে ঘুটে নিচ্ছি, কারণ এতে করে ডালটা অনেক সুন্দরভাবে মিশে যায়। এবং যে সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। সজনে ডাঁটাগুলো দেয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব স্বাদ মতো। এই পর্যায়ে লবণ দিলে সজনে ও ডাল দুটোতেই সুন্দরভাবে লেগে যাবে। ডালের উপরে যে এক্সট্রা ফেনাগুলো চলে এসেছে এগুলো একটি চামচের সাহায্যে ফেলে দিব। এতে করে ডালের কালারটা সুন্দর আসে বাগার দেওয়ার পর। সজনাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। 10 মিনিট লেগেছে আমার সজনাগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য, এবং ডালের পানিটাও অনেকটাই কমে এসেছে। এখন ডালগুলোকে ফোড়ন দিব। এর জন্য রেগুলার তেল দিয়েছি। এতে তেজপাতা 2 টুকরো, রসুন কুচি, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, শুকনো মরিচ 3টি ও জিরা 1/2 চা চামচ এবং সোমবড়া অথবা 5 ফোড়ন 1/2 চা চামচ দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। লালচে কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন ডালগুলোকে তেলে বাগার দিয়ে দিব এবং ডালের সঙ্গে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, আরও রয়েছে ফোলেট, ভিটামিন B6, থায়ামিন, রিবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড এবং নিয়াসিন। এগুলো শর্করা, প্রোটিন এবং চর্বি হজমে সহায়তা করে। এছাড়াও আরও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সজনে ডাঁটায়। সজনে ডাঁটার সবচেয়ে বড় গুণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ডাঁটার ভূমিকা অতুলনীয়। এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।